তোর জায়গা আখিরাতের উপার্জনের জায়গা। সুবহানাল্লাহ কও কইবা কিলা ও তো সুবহানাল্লাহ পড়িলা আখিরাতের খেত হইছে। সুবহানাল্লাহ হুক্কা জুরে হুক্কা সুবহানাল্লাহ। ও যুবক ভাই নকল মুরব্বী বাবারা, ফজরের নামাজ মসজিদে গিয়া জামাতে আদায় করবায়, জোহরের নামাজ মসজিদে গিয়া জামাতে আদায় করবায়, আসরের নামাজ মসজিদে গিয়া জামাতে আদায় করবায়, এশার নামাজ মসজিদে গিয়া জামাতে আদায় করবায়। কোরআনের মাহফিল তাফসীর মসজিদের মধ্যে শুরু হয়ে গেছে, ওখানে আপনি সময় দিবায়। খানকা শুরু হয়ে গেছে 3 দিন অথবা 10 দিন, ওখানেও আপনি সময় দিবায়। আল্লাহর দ্বীনের রাস্তার মধ্যে সময় দিবায়। এটা হচ্ছে আখিরাতের পুঁজি, আখিরাতের ব্যবসা। খাও সুবহানাল্লাহ। এগুলা হচ্ছে আখিরাতের পুঁজি, আখিরাতের রোজগার করলা আপনি। এখানে আখিরাতের খেত করবার জায়গা। নামাজ পড়িয়া আখিরাতের খেত করোয়, আখিরাতের পুঁজি বানায়। রমজানের রোজা রাখি আখিরাতের পুঁজি বানায়। মাঝে মাঝে কোরআনের মাহফিলের সময় দিয়ে আখিরাতের পুঁজি বানায়। দাওয়াতে তাবলীগের সময় দিয়ে আখিরাতের পুঁজি বানায়। তাফসীরের মধ্যে সময় দিয়ে আখিরাতের পুঁজি বানায়। সকালে বিকালে কত সময় তাসবিহ তাহলিল করিয়া আখিরাতের পুঁজি বানায়, কত সময় তিলাওয়াত করিয়া আখিরাতের পুঁজি বানায়। আল্লাহর দ্বীনি মাহফিলগুলা জিকিরের মজলিসও তাত বইয়া আপনি আখিরাতের পুঁজি বানাউকা, আখিরাতের জন্য খেত করুকা। আল্লাহ পাক বলছেন ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। বান্দা তুমি তোমার জন্য নেক আমল করি করি ফাটাও, নেক আমল করিয়া কাটাও, আমলে সালেহ করিয়া কাটাও, ভালো আমল করিয়া ফাটাও। তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে গেলে পাইলেই ভাই। সুবহানাল্লাহ কও জোরে করে। এই যে সুবহানাল্লাহ আমরা পড়িলাম, আল্লাহর কাছে জমা হয়ে গেছে। আমরা যখন আল্লাহর কাছে যাইব এটা আমরা পাইবো। আল্লাহ এর বিনিময় কিতা দিবা? জান্নাত দিবা, জান্নাত। সুবহানাল্লাহ কও। যুবক ভাই নকল মুরব্বী বাবারা, এই দুনিয়ায় যেন আল্লাহর ইয়াদ থেকে আমরা যেন না সরায়। আমরা দুনিয়ার পিছনে এমন ভাবে যাতে না পড়ি যে দুনিয়ার ইশক আর মহব্বত কলব এমন পয়দা হয়, নামাজের মহব্বত কমে যায়, জিকিরের মহব্বত কমে যায়, তিলাওয়াতের মহব্বত কমে যায়। এক কথায় আল্লাহ আল্লাহর ইতাআত আর ইবাদতের মহব্বত যদি কমে যায় তাহলে আপনি ধ্বংস হয়ে যাইবাই। এই জন্য সবসময় আপনি খেয়াল করা লাগবে যে আমার ভিতরে দুনিয়ার মহব্বত বেশি না আল্লাহর ইতাআত আর ইবাদতের মহব্বত বেশি, নবীর তরিকার মহব্বত বেশি। যদি থাকে তাহলে কোনো টেনশন নাই, দুনিয়াও আপনার জন্য, এই মাল আর আওলাদ আপনার জন্য উপকারী। সুবহানাল্লাহ। এটা ক্ষতিকর নাই, এটা মুসিবত নাই, এটা বিপদ নাই, বরং এটা আপনার জন্য ফায়দামন। নাইলে আপনার আওলাদ আর আপনার সম্পদ আপনার জন্য বিপদ। ও যুবক ভাই নকল, আইজ আপনি দুনিয়ার কারণে, সম্পদের কারণে, সন্তান সন্ততির কারণে মসজিদও যাইতে পারো না, ওয়াজও যাইতে পারো না, তাবলীগের তাফসীরের খানকার মধ্যে সময় দিতে পারো না, এমনকি সকালবেলা কিছুটা সময় কোরআন তিলাওয়াতের মধ্যেও সময় দিতে পারো না রে বাবা। কত সময় তাসবিহ তাহলিল করতে পারো না। আল্লাহর ওলির গেছে বয় তুই আইসো এখনো পর্যন্ত 6 তসবির সবক কানুন আদায় করো না। দুনিয়ায় তোমার এখনো পাগল বানাইছে, কিতা লাগি পাগল বানাইছে বলে সন্তানের মহব্বত, সম্পদের মহব্বত। কিন্তু দুনিয়া ছাড়িয়া যেদিন যাইবাই সম্পদও তোমার লগে যাইতো না, আওলাদও তোমার লগে যাইতো না। যাইবনি বাবা ভাই, যাইবনি হোক্কা চাই, সন্তান যাইব, সম্পদ যাইব, কিচ্ছু যাইতো না। আমরা খালি হাতে যাওয়া লাগবো। আল্লাহর নবী ফরমাইতরাম কবর পর্যন্ত 3টা জিনিস যায়, কবরস্থান পর্যন্ত 3টা জিনিস যায়। একটা হইল ওই বান্দার ওয়ারিস, আর একটা হইল বান্দার সম্পদ, আর একটা হইল আমল। 2টা রিটার্ন ঘুরিয়াই যায়, একটা চিরস্থায়ী বান্দার সাথী হয়ে যায়। সম্পদ রিটার্ন ঘুরে যায়, ওয়ারিসরাও রিটার্ন ঘুরে যায়। আপনার কবরের সাথী হবে আপনার আমল। সম্পদ আপনার সাথী হইতো না, আওলাদ আপনার সাথী হইতা না, সাথী হইব আপনার আমল। তাই ভালো আমল করেন, এটাই আপনার সাথী। বদ আমল করলে এটাই আপনার সাথী। ও যুবক ভাই নকল, আপনি চিন্তা লাগায় দেখুন, যদি আপনি জমিনের মধ্যে বদ আমল করিয়া যায় আর ওই বদ আমলগুলো আপনার যদি কবরের সাথী হয়ে যায় তাহলে আপনার কবরও হবে জাহান্নামের গাড়া। আর নেক আমল যদি সাথী বানাইয়া যদি আপনি কবর যাইতে পারো, ওই কবরতে আল্লাহ পাক জান্নাতুর বাগান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী ফরমাইতেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন কবর খেউরুল লাগি জান্নাতের বাগান, আবার কবর খেউরুল লাগি জাহান্নামের গাড়া। এই বান্দা জমিনের মধ্যে আল্লাহর ইতাআত আর ইবাদতের মধ্যে সময় লাগায় যাইব, জমিনের মধ্যে তাসবিহ তাহলিল করে যাইব, হালাল খায়া যাইব, হারাম তাকি বাঁচিয়ে যাইব, জিনা করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, কোরআন বিরোধী কোনো কাম করতো না। আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা ওই জমিনের মধ্যে পালন করিয়া যাইব, নবীর তরিকা মোতাবেক জীবন চালায় যাইব। আল্লাহর নবী বলেন ওই বান্দার কবর দে আল্লাহ পাক জান্নাতুর বাগান বানাইয়া দিবা। খাও সুবহানাল্লাহ। আর যেই বান্দা আল্লাহর নাফরমানি করব, আল্লাহর নবীর তরিকার খেলাফ চলবো, আল্লাহর আহকামাত জীবনের মধ্যে বাস্তবায়ন করতো না, শুধু দুনিয়া লইয়া ঘুরিব, আওলাদের মহব্বত, সম্পদের মহব্বত, দুনিয়ার মহব্বত, গরর মহব্বত, চাকরি নকরির মহব্বত, এইভাবে জমিনের মধ্যে বান্দায় খাটায় যাইব। ওই বান্দা যখন কবরের ভিতরে যাইব, আল্লাহ পাক তার কবর দে জাহান্নামের গাড়া বানাইয়া দিবা। নাউজুবিল্লাহ। মানুষ যখন মারা যায়, যখন কবরিস্তানের বাসিন্দা হয়ে যায়, আমরা যখন মাটি দিয়ে আওয়ার পরে যখন 40 কদম সরিয়ায় লগে লগে দুইজন ফিরিস্তায়, আমরা শুনছি না দুইজন ফিরিস্তায়, একজন নেকির আর একজন মুনকির, নেকির মুনকির দুইজন ফিরিস্তায়। হাদিস শরীফের মধ্যে আছে ওই দুইজন ফিরিস্তায় বান্দারে ডাক দিয়ে জিজ্ঞেস করবে, আল্লাহর বান্দা তোমার রব কে, তোমার ধর্ম কিতা, তোমার নবী কে? ও যুবক ভাইয়ান, আপনি যদি ইমানদার হয়ে থাকো, নেককার হয়ে থাকো, আপনি যদি আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা জমিনের মধ্যে যদি পালন করিয়া থাকো, যখন আপনার জিজ্ঞাসা তোমার রব কে, সঙ্গে সঙ্গে জবাব দিয়া দিবা আমার রব হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার রব আমার আল্লাহ, আমার প্রতিপালক আমার আল্লাহ। আপনি কইলি ভাই তোমার ধর্ম কিতাব ইসলাম, নবীজির দেখায়া জিজ্ঞাসা করা হবে উনি কে, সঙ্গে সঙ্গে বান্দায় জবাব দিয়া দিব উনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক ভাই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দিবা, আর ওই জান্নাতের দরজা দিয়ে জান্নাতি বাতাস প্রবাহিত হইতে লাগবো, আর আল্লাহর বান্দা আরাম আয়েশের মধ্যে এমন ঘুমায়া পড়বো, হাজার হাজার বছর গুজরে যাইব, টের পাইতো না। সুবহানাল্লাহ। আর যদি আপনি আল্লাহর আহকামাত, আল্লাহর ইতাআত আর ইবাদত করেন না, নামাজ পড়েন না, রোজা রাখেন না, কোরআন হাদিস মানেন না, মন গড়া জিন্দেগি চালাইয়া যায়, তো আপনারা যখন জিকানি হইব আপনার রব কিতা, আপনি তখন আর বুঝতেও না, হইবা কিচ্ছু জানি না, আপনার নবীকে জানি না, মজহব কিতা কিচ্ছু জানি না। আর যদি ইমানদার হইয়া তখন আপনারে আরবিতে প্রশ্ন করাইব, আপনি জীবনে আরবি পড়েছেন না, আরবিতে জবাব দিবা। সুবহানাল্লাহ। যখন আপনি কইবা আমি কিচ্ছু জানি না, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত রে বাবা। এক এক মিনিটে হাজার বছর গুজরে যাইব কবরের ভিতরে। ও যুবক ভাই, নকল এই পৃথিবীতে আসার পূর্বে আমরা সবাই ছিলাম আলমে আরওয়াহের মধ্যে, হাজার হাজার বছর ওখানে ছিলাম। ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আল্লাহ মায়ের পেটের মধ্যে ওখানে আরো 10 মাস 10 দিন পর্যন্ত ছিলাম। এটাও আমাদের জন্য একটা জগৎ ছিল। এখানেও আমরা খাইয়া রইয়া আইছি, আল্লাহ পাকে ওখানেও নিজে তোমার আমার পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 মাস যখন মায়ের পেটে বয়স হয়ে গেল, আল্লাহ পাক যখন রুহু দিলাইলা, তখন তোমার খাবার দরকার পড়লো। ও যুবক ভাই, একবার চিন্তা করলাইনি, 10 মাস পরে দুনিয়া তাইলাই, ওই যে 6 মাস মায়ের পেটে থাকলাই, কিলা খাইলাই, কিলা সময়টা খাটাইলাই। আল্লাহ পাক বলেন আমি তোমার সুরক্ষিত জায়গায় রাখলাম, আর তোমার খানির ব্যবস্থা করে দিলাম যাতে তোমার কোনো অসুবিধা হয় না। এরপরে তোমার জমিনের মধ্যে আনলাম। ও যুবক ভাইয়া, আমি তো তোমার এমন একজন রব, এমন একজন প্রতিপালক,
তোমার চৌকের মধ্যে কোনো শক্তি নাই, কানের মধ্যে কোনো শক্তি নাই, তোমার ব্রেইনের মধ্যে কোনো শক্তি নাই, তুমি এমন অবস্থায় দুনিয়াতেই নাই, তোমার হুঁশ নাই, জ্ঞান নাই, কথা কইবার কোনো শক্তি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে সব কিছুর মধ্যে শক্তি দিয়া দিলাম। চৌকের মধ্যে শক্তি খেয়ে দিছেন, জবানের মধ্যে শক্তি খেয়ে দিলাম, ব্রেইনের মধ্যে শক্তি খেয়ে দিলাম। খেয়ে দিছেন, জোরে করে খেয়ে দিছেন। ও আল্লাহর হুকুম তুইয়া, ও আল্লাহর ইবাদত তুইয়া তুমি দুনিয়া লইয়া কেমনে দৌড়াও? তুমি মন ঘরটাই দুনিয়া চিরস্থায়ী না, না এক সময় আলো বের ওয়াহর মধ্যে আসলাই, তারপরে তুই মায়ের ভেটো আইছো, তারপরে তুমি দুনিয়াতে আইছো। দুনিয়ায় কেন চিরস্থায়ী নাই, কিছুদিন পরে দুনিয়ার থেকে যাইবাই গিয়া, হয়তো 40 বছর অথবা 50 অথবা 60 70 বছর 80 বছর হাইয়েস্ট 100 বছর, তারপরে যাওয়া লাগবে না, লাগতো না রে ভাই। তারপরে আপনি ওই দুনিয়া ছাড়িয়া আরেকটা জগৎ যাইবা, যেই জগতের নাম হলো আলমে বরজখ, কবরের জীবন। হাজার হাজার বছর পর্যন্ত দেখা লাগবো। মুফাসসিরিনে কেরাম বলেন একবারে নিম্নতম 40,000 বছর। আল্লাহু আকবার, জোরে বলে কও। উর্দে আল্লাহ পাকে ভালো জানো, ওই কবরের ভিতরে আপনি দেখা লাগবো। তারপরে আপনার আল্লাহ পাক কিয়ামত অনুষ্ঠিত করবা, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে হাসরের ময়দান কায়েম হইব। ওই হাসরের ময়দান একদিন হইব মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর সমান। আল্লাহু আকবার কও। 50,000 বছর সাধারণ কথা নেই বাবাজি। 50,000 বছর পর্যন্ত কিয়ামতের ওই একদিন ওই হাসরের ময়দানের দিন সূর্য আপনার মাথার উপরে আইব, জমিন গুলা তাম্বার হয়ে যাইব। আপনি গুনাহগার যদি হোক, আপনার মগজ গুলা ফাটি ফাটি উতরাইয়া গলি গলি ফটতে থাকবো। খেউরোর গোলা পানি হইব, শরীরের গাম্বার হইয়া, খেউরোর খমর পানি হইব, খেউরোর ফোটা পানি হইব। এমন ভয়ঙ্কর অবস্থা হইব হাসরের ময়দান। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, এই জন্য নিজের জীবনটারে সংশোধন বানাও। দুনিয়ায় কেন সীমাবদ্ধ নাই, সামনে দিয়ে আরো গাটফল আছে না নাই? কবরের জিন্দেগি হাজার হাজার বছর থাকা লাগবো। হাসরের ময়দান ওই যে সময়টুকুন 50,000 বছর খাটানির পর তারপরে আল্লাহ পাকে ফয়সালা করবা তুমি জান্নাতি না জাহান্নামী। যদি বান্দা তুমি জান্নাতীও, ওই জান্নাতের জীবন শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। সুবহানাল্লাহ। কিওর পিছনে আমরা দৌড়াইয়া, খাল লাগিয়া, গোর দুয়ার, ফুয়াফুড়ি, বিবি বাচ্চা, কিয়ামতের দিন তো পরিচয় দিতা না, কেউ দিবানি, কেউ পরিচয় ফুয়ায় পরিচয় দিত না। একটা নেকিল লাগি আটকিবা রে বাবা। ও যুবক ভাইয়ান, একটা নেকিল লাগি আটকিবা। নিজের স্ত্রীর কাছে, বিবির কাছে গিয়া কইবা, বিবিরে বড় সুখে শান্তিতে জীবন খাটাই আইছি দুজনের দুনিয়াত, আজকে একটা নেকিল লাগি আটকিলাম, একটা নেকি হইলে আমি ছুটি যাই, দয়া করে তুমি আমারে সাহায্য করো। বিবিও কইব, কে তুমি? তোমারে চিনা, দুনিয়ার তোমার বিয়া হইছে না, তুমি আমার বউ করায়। পরিচয় দিত না ফুয়ায়, তোমারে পরিচয় দিত না, ফুড়িয়ে পরিচয় দিত না, ভাই বোন কেউ তোমার পরিচয় দিত না। বরং তোমার দেখলেই খালি ভাগতে থাকবো, দৌড়াইতে থাকবো। কারণ কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হইব, ওই হাসরের দিন প্রত্যেক মানুষ নিজেই নফসি নফসি করে দৌড়াইতে থাকবো। বাপ ভাই খেউরোর পরিচয় নিতে চাইতো না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন মানুষ তার ভাই থাকি ভাগিব, ও মুসলমান মা থাকি ভাগিব, বাপ থাকি ভাগিব, আপনার বিবি থাকি ভাগিব, ফুয়া পড়িম থাকি মানুষ পাকতে থাকবো, পরিচয় দিতে চাইতো না। আজকে খার লাগে তুমি নামাজ ছাড়িলাই রে বাবা, খাল লাগে তুমি রোজা খাইলাই, খাল লাগে তুমি কোরআন তোমার এত বুঝানি হইল মাত্র 3টা দিন খানকার মধ্যে তো ইসলামের জন্য, নিজের জীবনটারে সংশোধন করার জন্য আজকে নফসল লাগে তোমার কত বুঝানি হইল, কত মেহনত করা হইল, মাত্র 3টা দিনের সময় তুমি বার করতে পারবা। মাত্র 3টা দিন দাওয়াতে তাবলীগের জন্য সময় বার করতে
পড়তে পারো না, এমনকি 365 দিনের দিন তোমার বসেছ দিনের মাত কথা দিনের মাহফিল ওখানেও সময় দিতে পারো না, শুধু দুনিয়া দুনিয়া, সন্তান সন্তান, বেবি বাচ্চা, ভাই ভাতিজা। কিন্তু এমন একদিন আইব ভাইও কোনো পরিচয় দিত নাই, সন্তানও কোনো পরিচয় দিত নাই, বিবিও কোনো পরিচয় দিত নাই, কেউ তোমার পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানে হাসরের দিন অসহায় আপনি মুক্তি হবা। এই জন্য নেক আমলের লগে সম্পর্ক লাগাও। ভালো আমল কিলা করা যায়, ভালো আমল করিয়া যদি ফাটায় দেন গেলেও পাইলেই ভাই সুবহানাল্লাহ কও, আরো দূরে হোক সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ের ফজরের বাদে কত সময় তিলাওয়াত করলাই, ওই ভাই হুজুর আমি তো তিলাওয়াত জানি না। আপনি তো আলাম তারা পর্যন্ত শুধু পড়েছেন না পড়েছেন না, আপনি তো ইজা জুলজিলাতুর সূরা পর্যন্ত জানেন, আপনি তো যুহার সূরা পর্যন্ত পারেন। ফজরের নামাজ পড়ি আপনার বিবিয়ে চা বানাইতরা, আপনার ফুড়িয়ে চা বানাইতরা, আপনি চা খাইতা, আপনার বিছনার মধ্যেও বইয়া বইয়া যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া আলাম তারা পর্যন্ত যদি তিলাওয়াত করুন, এটা আখিরাতের সম্পদ হয়ে গেল, আখিরাতের উপার্জন হয়ে গেল। আপনি 3 বার কুল হুয়াল্লাহ পড়িবা, নামায় আমলের মধ্যে কোরআন খতমের সওয়াব আল্লাহ পাকে জমা করে দিলেই বা সুবহানাল্লাহ। তো চা হইতে হইতে যদি 100 বার কুল হুয়াল্লাহর সূরা পড়িলা কত কত বড় সওয়াব পায় সুবহানাল্লাহ। কোকা আমরা কেন পারি না? ও মুসলমান, নবী যে ফরমাইতেন ইদা জুলজিলাত তাবিলু নিসফাল কুরআন وقل يا أيها الكافرون تعدلوا سربع القرآن وقل هو الله أحد تعدلوا ثلث القرآن أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন বান্দারে, আল্লাহর নবী ফরমান ও আমার উম্মতেরা, একবার ইজা জুলজিলাতুর সূরা যদি আপনি একবার পড়িলেন, সঙ্গে সঙ্গে আপনার নামায় আমলের মধ্যে কোরআনে কারীমের খণ্ড সিফারা তিলাওয়াতের সওয়াব আল্লাহ পাকে জমা করে দিলেই বা সুবহানাল্লাহ। কোন সূরা বাবাজি? কোন সূরা? ইজা জুলজিলাতুর সূরা একবার পড়লে খণ্ড সিফারার সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে তো কোরআন খতমের সওয়াব হয়ে গেল সুবহানাল্লাহ। কোকা রাত ঘুমাইবার সময় পড়ুক না, বইয়া বইয়া 6-8 বার 10 বার পড়িয়া হুতুক না, কতটুকু আপনি পুঁজি বানাইয়া ঘুমাইলেন। নবী যে ফরমাইতেন ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা তা'দিলু রুবা'আল কুরআন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সূরা যদি একবার পড়ুন, কোরআনে কারীমের 4 ভাগের একবার 7.5 সিফারা তিলাওয়াতের সওয়াব আল্লাহ আপনারে দিলেই বা সুবহানাল্লাহ। আপনি 4 বার পড়বাই, এক কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক আপনার নামে আমলে জমা করে দিবা। وقل هو الله احد تعدل ثلث القرآن। নবী যে ফরমাইতেন কুল হুয়াল্লাহর সূরা একবার আপনি পড়িবাই, কোরআনে কারীমের 3 ভাগের একবার 10 সিফারা তিলাওয়াত করলে যে সওয়াব ওখানে আপনার নামে আমল আল্লাহ দিলেই বা সুবহানাল্লাহ। এবার আপনারা জবাব দেন 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব হয়ে গেল। আপনার ফুড়িয়ে ফজরের নামাজ পড়িয়া চা বানাইতরা, আপনার স্ত্রী চা বানাইতরা, আপনি বয়া বয়া আর কিচ্ছু যদি পারেন না, কুল হুয়াল্লাহর সূরাটা যদি 100 বার পড়িয়া আল্লাহর দরবার হাত উঠায় দোয়া করবেন হয়, ও মালিক আমার বাবা নাই তারা কবরের বাসিন্দা হয়ে গেছে, অসহায় কবর থেকে আমার হাতের দিকে তাকাইয়া আল্লাহ আমি তো কোরআন শরীফ পড়া জানি না রে আল্লাহ, কুল হুয়াল্লাহর সূরা গুতো জানি রে আল্লাহ, তিলাওয়াত করলাম, ওগো তার সওয়াব করেন, মায়ের কবর বাবার কবর পৌঁছায়া দাও। ও যুবক ভাইয়ের 3 বার যদি এক কোরআন খতমের সওয়াব হয়, তাহলে 100 বারে তো 33 বার কোরআন খতমের সওয়াব আপনার মা বাবার কবর পৌঁছিয়া গেল, আর ওইদিকে আখিরাতের পুঁজি হিসাবে আপনার সম্পদ হইয়া গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমাইতেন ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। বান্দা তুমি তোমার জন্য নেক আমল করতে থাকো, ভালো আমল করতে থাকো, সব সময় তিলাওয়াতের মাধ্যমে ভালো আমল করো, জিকিরের মাধ্যমে ভালো আমল করো, তাসবিহ তাহলিলের মাধ্যমে ভালো আমল করো, আমর বিল মারুফ নহি আনিল মুনকার, মানুষের সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদানের মাধ্যমে নেক আমল করো, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার মাধ্যমে আপনি নেক আমল করো, সদকা খায়রাতের মাধ্যমে নেক আমল করো, খরি খরি আল্লাহর কাছে ফাটাইয়া দেও, আল্লাহর কাছে গেলে তুমি পাইলেই বা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তাজিদুহু ইনদাল্লাহ, বান্দা তুমি আল্লাহর কাছে গেলে এটা ভাইলে ভাই। আল্লাহর বান্দারা
এই জন্য জীবনটারে ফলটাও জীবনটারে পরিবর্তন করো, গুনার দিকে আগুয়াইও না। গুনায় মানুষের জীবনটা নষ্ট করিলায়, গুনায় মানুষের জীবন নষ্ট করিলায়। মাত্র 40-50 বছর হায়াত লই আইছো, কোন সময় মওতাই যাইব, দুনিয়া ছাড়ি যাইবে গিয়া। ও গত মঙ্গলবার করে একটা ঘটনা কই আপনারা। আমার চাচা সম্পর্কে একজন আল্লাহর বান্দা, আসরের নামাজ পড়ি আল্লাহর বান্দায়, আসরের নামাজ পড়ি বাড়ির সুপারি বাড়ির থেকে আপনার সুপারি পড়াইছেন, সুপারি পড়াইয়া তৈছেন, মানুষ দিয়ে সুপারি পড়াইছেন। আর মাগরিবের টাইম হয়ে গেছে, সুপারিগুলা সব বারিন্দার তো এই মসজিদে জমাতে নামাজ পড়বার লাগি চলে গেল। যাইবার সময় বিবিরে কয়া গেছেন, আমি নমাজ পড়িয়াই, এশার নমাজ পড়িয়াই আপনার সুপারিও গুণ আপনার শরীরটা গিয়া গেলাইমু। ও কথা হইয়া আপনার মসজিদেও গেছেন, মাগরিবের নামাজ মসজিদে গিয়া পড়িলাম, মাগরিবের নামাজ পড়িয়া বাজার দ্বারা আসলো, বাজারও গেলা গিয়া। বাজার থেকে আইতে তোরা দেরি হয়ে গেছে, বাড়িতে আইসনে বিবিরে কইছেন জলদি করে গরম পানি বানায় দাও, ওযু করিয়া এশার নামাজ আগে পড়ি নাই, তারপরে সুপারিও গুণ আপনার শরীরটা গিয়া গেলাইমু। আল্লাহর বান্দারা, ও কথা হই আল্লাহর বান্দা পেশাবের মধ্যে গেলা, পেশাব থেকে উঠিলা, কুলুপ লইয়া পেশাব থেকে উঠিছেন, লগে লগে জমিনও পড়ে গেলাম। দৌড়াইয়া বিবি গরম পানি লইয়া আইসুন ওজুর লাগিয়া, আয়া যখন পড়ে গেছেন, দরাদরি করিয়া ঘরের ভিতরে ঢুকাইলা। ঘরের ভিতরে ঢুকাইয়া দেখুন আল্লাহর বান্দা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও যুবক ভাই, এই নকল মুরব্বী বাবারা, ওই গত মঙ্গলবার ঘটনা আমি নিজে জনজান ইমামত করিয়া জনজা পড়িয়েছি। ও যুবক ভাই, লগর মানুষে কইলে আশ্চর্য, মাত্র 5 থেকে 7 মিনিট আগে, 8 মিনিট আগে এগুলো গিয়া বাউন্ডারিতে টাইম টান গেইটে দিয়ে ঢুকলাম, আমি আমার গেইটে দিয়ে গেলাম, আর 5-7 মিনিটের ভিতরে জমিন থেকে বিদায় হয়ে গেলা। তার মানে কোন সময় কোন মুহূর্তে মওতাইব কইবার মতো কোনো ক্ষমতা নাই, আছে নির্বাহী নাই, কোনো ক্ষমতা নাই। এই জন্য সব সময় নিজের জীবনটারে সংশোধন করিয়া আল্লাহমুখী বানায়া রাখো, নবীর তরিকা মোতাবিক আপনি চলো, আল্লাহর আহকামাত, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া চলো। কারণ কোন সময় কোন মুহূর্তে তোমার মওতাইব তোমার তো জানা নাই। এই জন্য সব সময় তুমি রেডি থাকো, কারণ তোমার চিরস্থায়ী জায়গা হইল কবর। আজ তুমি আমরা জোয়ান মানুষ, যুবক হল, রাত 12টা 1টা 2টা পর্যন্ত অনেক যুবক দেখা যায় মোবাইল টিপতে টিপতে, সিনেমা দেখতে দেখতে, নাটক দেখতে দেখতে গিয়ে ঘুমা, উঠতে উঠতে সকাল 9টার সময় হতো থেকে উঠে। ইলা যুবক নাই না? আসুন আসুন না, কেন আসুন না? নাই। একবার চিন্তা করলাইনি যে যদি ওলা অবস্থার যদি মৌতাই হয় ঠিকইটা হইতো, আর আইতো না, এগুলা কোনো গ্যারান্টি আসেনি। ও যুবক ভাই, আইন এখন আমি আমার জীবনে অনেক ঘটনা দেখলাম, অনেক ঘটনা দেখছে। আধা ঘন্টা মাত্র 20 মিনিট আগে ফোন মাতিছে, 20 মিনিট পরে আল্লাহর বান্দা নাই। গত 2 বছর আগের ঘটনা মনে পড়ে গেল। আমার মাদ্রাসার খাদিম সাহেব তাই 11টার সময় আমার ফোন করলা, ফোন করে কইলা আমার খালি বুকুর মধ্যে বিষ করে, পেটের মধ্যে বিষ করে, আমার ফুয়ে গুদে কুয়া। আমি কইলাম গ্যাসের ক্যাপসুলে খাইলাও হয়তো গ্যাস বাড়িছে মনে হয়। মাত্র 20 মিনিট বাদে ফুরিয়ে ফোন করে কয়, হুজুর আব্বা তো নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এমন আশ্চর্য ঘটনাও তো দেখলাম, খালি আমি দেখছি না, আপনারাও দেখছেন। অনেক ঘটনা জীবনের মধ্যে দেখা হয়েছে। ও যুবক ভাই, না রাত্রে 12টা 1টা পর্যন্ত তুমি মোবাইল টিপিলাই, সিনেমা দেখলাই, নাটক দেখলাই, তারপরে তুমি ঘুমাইলাই, একবারও চিন্তা করলাই না আমি যদি আর ঘুম থেকে উঠি না, আল্লাহ যদি সজাগ বানাই দেয় না, কিয়ামত পর্যন্ত তো আমার ঘুমানি লাগবে। ও যুবক ভাই, তুমি টাইম মতো ঘুমাও, নিয়তর মধ্যে জানো কিভাবে উঠিয়া টাইম মতো ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়া যায়। ওই জমিনের মধ্যে এমন যুবকরাও তো গুজরিয়া গেছে যারা আল্লাহর জন্য গোটা জীবন অক্ষ করে দিছে, অথচ তুমি একজন যুবক ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়তে পারো না। ছোট্ট একটা ঘটনা শোনাই। হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি, বুজুর্গ বান্দা, তিনি বলেন আমি একবার হজ যাইয়ার
গরমের মৌসুম ছিল, আগর জমানার মানুষ আটিয়া যাইতা, পয়দলে যাইতা, জমাত বন্দি হয়ে যাইতা। আমি জমাত বন্দি রানা দিছি যাইয়ার আমরা খুব পেরেশান হইয়া মরুভূমির মধ্যে, এক মরুর প্রান্তর মরুভূমি এলাকার মধ্যে আমরা কিতা করলাম, ওখানে রেস্ট নিলাম গাছর তলায়। সব সাথীরা গাছর তলে বয়া রয়েছে, আমি একটু হাঁটিবার লাগি ওখান জমাত তৈয়া আপনার হাঁটা শুরু করলাম। মরুভূমি দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আউরি লাগি গেলাম। আমি আর আমার জমাতরে খুঁজাইয়া পাইলাম না, জমাত খুঁজাইয়া পাইলাম না, একলা হয়ে গেলাম। যাইতে যাইতে হঠাৎ করে তাকাইয়া দেখি একজন যুবক আল্লাহর বান্দা, আল্লাহর জিকির হতরা, আর ওই মরুভূমির ময়দান দিয়ে হাসতে হাসতে খালি আটিতরা হোক সুবহানাল্লাহ। আমি জিকাইলাম আসসালামু আলাইকুম, ও যুবক তুমি খানো যাইতায়? লগে লগে যুবকে কইলা ওয়ালাইকুম সালাম, ও ইব্রাহিম আমি তো আল্লাহর বাড়ি, আল্লাহর ইশক নিয়ে আল্লাহর বাড়ি হজ করার জন্য রওনা দিছি। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আশ্চর্য হয়ে গেলাম, ওই যুবকরে তো আমি কোনোদিন দেখছি না, সেও আমারে কোনোদিন দেখে নাই, আমার নামটা কিভাবে জানতে পারলো? আমি জিকাইলাম, যুবক তুমি তো কোনোদিন দেখলাই না, আমারে তুমি চিনলাই কিনা, আমার পরিচয় কিলা জানলাই? যুবকের ডাক দিয়ে হইল, ইব্রাহিম আল্লাহর লগর যখন, আল্লাহর মারিফত যখন বান্দার হাসিল হয়ে যায়, আল্লাহর লগে যখন পরিচয় হয়ে যায় বান্দার, আল্লাহর ইতাআত আর ইবাদতের মাধ্যমে, আল্লাহর আহকামাত পালনের মাধ্যমে বান্দার লগে যখন আল্লাহর কানেকশন হয়ে যায়, ওই বান্দার জন্য দুনিয়া তার কিচ্ছু অজানা থাকে না। যা কিছুর প্রয়োজন আল্লাহ পাকে ওই বান্দারে দিয়া দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক ভাই, এখন মুরব্বী বাবারা, ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি জিকাইলা, ও যুবক তুমি যে আল্লাহর বাড়ি একলা রওনা দিছ, তোমার কি ডর লাগে না? তোমার কি ভয় লাগে না? আল্লাহর বান্দায় কইলা, ও ইব্রাহিম আমার তো আল্লাহ আছে, এই জন্য আমি ডরাই না, কারণ দুনিয়াতে আমার কোনো বন্ধু নাই, একজন বন্ধু আছেন, তিনি হলেন আমার আল্লাহ। বুঝলাম, এই মরুভূমি দিয়ে দাঁড়ায়, খাওয়ার মতো কিচ্ছু নাই, দোকানও নাই, বাজার নাই, তুমি খাইবা এখান থেকে, তোমার লগে খাইবার কিচ্ছু আসেনি বলে না, কিচ্ছু নাই, পানি আসেনি বলে পানিও নাই, বলে তুমি তো উপাস মরি যাইবে, আমি তোমার চিন্তা করি আর তুমি বিপদ পড়তে পারো। আল্লাহর বান্দায় ডাকতে হইলে, ইব্রাহিম আমার যখন পেটের মধ্যে ক্ষুধা লাগি যায়, আমি আল্লাহর জিকির করি, আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকি, সঙ্গে সঙ্গে আমার পেটের ক্ষুধা মিটি যায়। সুবহানাল্লাহ। আমার যখন পানির তিরস লাগে, আল্লাহর প্রশংসা করি, আমার পানির তিরস মিটি যায়। আমি যখন পেরেশান হয়ে যাই হাঁটতে হাঁটতে, আমার আল্লাহর নাম স্মরণ করি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেরেশানি দূর করে দিলেন। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবকের কথাগুলা বড় মজা লাগলো, আমি চেহারার দিকে তাকাইলাম, আমার মনে মনে ভাবলাম, আহারে কথাগুলা যেভাবে সুন্দর, ওই যুবকের চেহারাও ঠিক সেইভাবে সুন্দর। মনে মনে কল্পনা করছি, আমি কইছি না। ওখান কল্পনা করতে না করতে যুবকে ডাক দিয়া কইলা, ইব্রাহিম এই সুন্দরতার কোনো দাম নাই। সুবহানাল্লাহ। এই সুন্দরতার কোনো দাম নাই। তুমি যত বড় জমিদার হয়ে যাও, যত বড় বিল্ডিং এর মালিক হও, যত টাকার মালিক হয়ে যাও, দুনিয়ার সব চাইতে সুন্দর চেহারাওয়ালা যদি হও, তাহলে কিয়ামতের ময়দানে নেক আমল লইয়া যদি যাইতে পারো না, আল্লাহর আহকামাতের পাবন্দ হইয়া যদি যাইতে পারো না, নবীর তরিকা মানিয়া যদি কবর যাও না, কিয়ামতের দিন কত চেহারা জানোয়ারের চেহারা চাইতে আরো বত্তর হইয়া উঠিবা। নাউজুবিল্লাহ। আর তুমি পৃথিবীর সবচেয়ে কালো আর নিকৃষ্ট যদি থাকো, তোমার মধ্যে কোনো সুন্দরতা নাই, কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই, বাড়িঘর নাই, কিচ্ছু নাই, আর এমন অবস্থায় তুমি ফকির অবস্থায় জিন্দগি কাটায় গেলা, কিন্তু তোমার জিন্দগির মধ্যে আছে নেক আমল, তুমি সব সময় ভালো আমল করিয়া গেছো, আল্লাহর ইবাদত করিয়া গেছো, আল্লাহর আহকামাতরে মানিয়ে গেছো, ওই কালো চেহারা কিন্তু কিয়ামতের দিন উঠিবায় পূর্ণিমার চাদর মতো চেহারা লইয়া। সুবহানাল্লাহ। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, আশ্চর্য বিষয়,
আমি মনে মনে কল্পনা করলাম যুবকে জানলো কে কিরকম, আল্লাহ জানাইয়া দিলেন। আল্লাহ যদি কোনো বান্দারে জানাইতে চায় ওই বান্দায় জানবো না, জানতো না। আল্লাহ যদি চান খেউরের দিয়ে কথা খুয়াইতে পারেন না পারেন না। আল্লাহ যদি চান শুকনা গাছ দিয়া কথা খুয়াইতে আল্লাহ পারেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি একবার যাইতরা এক রাস্তা দিয়ে রওনা দিছেন, একটাও দেখুন কুকুরে কুকুর জানতে দেখছেন খালি তাই তার দেখছেন শরীর ভিজা, তাই তার কাপড় আটানো শুরু করছেন, খালি কাপড় আটাইতা কুত্তারে দেখিয়া খালি কাপড় আটাইতা। আল্লাহ পাকে কুত্তার জবান খুলে দিলে, কুত্তায় কইলা ও জুনায়েদ খালি কাপড় আটাও কি তাহলে আমারে দেখিয়া, তোর শরীরও তো নাফাক লাগায়, ওটা লাগে কাপড় আটাই, আর যদি লাগি যায় তখন শরীর নাফাক হয়ে যাইব। তো আপনারা চিন্তা করবা কুত্তায় কথা কইল কিনা। আল্লাহ যদি চান কুত্তায় কথা কইতেন না কইতো না, আল্লাহ চাইলে কুত্তা দিয়েও কথা কইতে পারবেন। আল্লাহ তো হচ্ছেন তিনি যাই ওই ও হইল খালি ওই যা হইল লগে লগে ওই যায়। সুবহানাল্লাহ। আল্লাহর লাগে কোনো জিনিসের অসুবিধা নাই। আল্লাহ যদি কোনো জিনিস হয়ে যায় তো লগে লগে হয়ে যায়। আল্লাহ কইছিল কুত্তা তুমি কথা হো, তো আল্লাহ কুত্তা কথা হওয়া শুরু। ও যুবক ভাই এখন কুত্তার জবান আল্লাহ খুলে দিলাম। কুত্তায় ডাক দিয়া কইল জুনায়েদ তুমি আমারে দেখিয়া খালি কাপড়াটাও কিতা লাগিয়া, বলে তোমার শরীর তো না পাক হতে লাগে কাপড়াটাই, আর তোমার শরীরের যদি ময়লা আমার কাপড়ের মধ্যে লাগি যায় তাহলে শরীর না পাক হয়ে যাইব। লগে লগে কুত্তায় ডাক দিয়া কইল জুনায়েদ আমার শরীরের নাপাক যদি তোমার শরীর লাগি যায় তোমার কাপড় নাপাক হয়ে যাইব, ওই কাপড় ধুইলে তো সাফ হয়ে যাইব। কিন্তু আমি কুত্তারে নিকৃষ্ট মন করিয়া ছোট্ট মন করিয়া আর তোমার শ্রেষ্ঠ মন করিয়া তুমি সব চাইতে দামি, ওই অহংকার নামর ময়লা যদি তোমার কলবর ভিতরে লাগাই দেও আমি কুত্তায় কইয়ার 7 সমুদ্রের পানি দিয়া তোমার কলব ধুইলেও তো পরিষ্কার হবে না। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি কইলে বড় মজার নসিহত করলো কুত্তায় আমারে, বড় ইম্পর্টেন্ট নসিহত করলো। ঠিকই তো কথা, কুকুরের শরীরটাকে যদি ময়লা লাগি যায় কাপড় একবার ধুইলে তো সাফ হয়ে যাইব, কিন্তু অহংকার নামর ময়লা যদি কলব লাগে 7 সাগরের নয় 20 সাগরের পানি দিয়ে ধুইল ছুটবনি, ছুটার কোনো লাইন আছে নি। বড় সুন্দর নসিহত করলেন। ও যুবক ভাই নকল অহংকারও আমরার মাঝে আছে না নাই? হাতুন না কেন আমি বেশি জানি, আমার মতো জান্নাওয়ালা খেও নাই, আমার মতো তাহাজ্জুদ গুজার খেও নাই, আমার মতো ধনী খেও নাই, টেকাওয়ালা খেও নাই। এমন কিছু মানুষ আমাদের ভিতরে আছে আমার মতো দুনিয়ার টেকাওয়ালা কেউ নাই। মসজিদে কেউ ভাইয়া মাতিলে আমি মাতিতাম, তুমি খে মাতনাওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দিন মজুর, তোমার এখানে কথা কইবার কোনো অধিকার নাই। এমন অহংকার নিয়ে জমিনের মধ্যে যদি চলো রে ভাই, ওই অহংকারিয়ে জাহান্নামের দরজা দিয়া তোমারে প্রবেশ করাই দিব। নাউযুবিল্লাহ। আমি শ্রেষ্ঠ, আমি দামি, কথার প্রসঙ্গে আইসে কথা কইলাই, আমি দামি, আমি শ্রেষ্ঠ, আমার মতো জান্নাওয়ালা কেউ নাই, আমার মতো বড় মাস্টার কেউ নাই, আমার মতো বড় মৌলানা কেউ নাই, আমার মতো বড় মুফতি কেউ নাই, আমার মতো বড় মুহাদ্দিস কেউ নাই, আমার মতো বড় ওয়াইজ কেউ নাই, আমার মতো বেশি তাফসীর জান্নাওয়ালা কেউ নাই, আমার মতো বড় আল্লাহ আল্লাহ করনাওয়ালা কেউ নাই, আমার মতো গুষ্টিওয়ালা কেউ নাই, আমার মতো বেশি হুয়াইনালা কেউ নাই, আমার মতো টেকালা কেউ নাই। এই অহংকার, এই যে অহংকারের স্লোগান, এটা কোনো মুমিনের হইতে পারে না। এই স্লোগান হলো শয়তানের স্লোগান। কথা ঠিক কিনা? এই স্লোগানটা শয়তানের স্লোগান হইবা কিলা? আমরা প্রত্যেকে জানি, বেদান হচ্ছি ওয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানানির পরে ফেরেশতাগুলোর অর্ডার করলা যে আদমের সম্মানার্থে তাজিমার্থে সেজদা করো। আল্লাহ কইল ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ও ফেরেশতারা তোমরা আমার আদমরে সিজদা করো। আল্লাহ যখন কইলা ফেরেশতাগুলোর তুমি যেন সিজদা করো, ফাসাজাদু সবে সিজদা করলা, সবে সিজদা করিলাইলা, একজনে করলো না, ইল্লা ইবলিস, শয়তানে সিজদা করলো না। করকে করছে না? শয়তানে সিজদা করলো না, ইবলিসও করলো না। তারে জিগাইলা সিজদা কিতা লাগে করলে না? সবে সিজদা করলা, তুই কেন করলে না? জবাবটা দিছে কিতা জানি? কালানা খাইরুম মিনহু, আমি তার চাইতে ভালো। তাহলে আমি তার চাইতে ভালো, আমি তার চাইতে বেশি জানি, আমি তার চাইতে সম্মানী, আমি তার চাইতে ধনী, আমি তার চাইতে বেশি ইবাদত করনেওয়ালা, আমি তার চাইতে বেশি আল্লাহ আল্লাহ করনেওয়ালা। এই স্লোগান কোনো ইমানদারর না শয়তানর? শয়তানর স্লোগান।
শয়তানে জবাব দিছে আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে ভালো। ও মুসলমান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, শয়তানে কিতা কইছে জানোনি? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে তুমি বানাইলে মাটি দিয়া, আর তার আমারে তুমি বানাইলে আগুন দিয়া, তারে তুমি বানাইলে মাটি দিয়া। মাটি ছাড়লে তো উফরি দিয়ে যাইতে পারে না, তলে দিয়ে যায়, আগুন ছাড়লে তো উফরি দিয়ে যায়। তার মানে আমি দামি, আমি সম্মানী, তাহলে কিলা আমি তারে সেজদা করবো? প্র্যাকটিস করবে আবার আছে, আমার দ্বারা সেজদা করা সম্ভব না। এই একটা ছোট্ট অহংকারী এটা করলো, আল্লাহর হুকুম মানতে দিল না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো। কিতা কারণে করলো? ওয়াস্তাকবারা, অহংকারের কারণে। এই অহংকারের কারণে আল্লাহর হুকুমরে অস্বীকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফিরের দলভুক্ত হইল। খাও নাউজুবিল্লাহ। আল্লাহ জানাইয়া দিলা ফাখরুজ ফাইন্নাকা রাজিম, হে বর্তুদ বারো, আজ থেকে আর তোর জন্য তো জায়গা নাই। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, যেই শয়তানে যেই আজাদিলে একটা সেজদার মধ্যে 1000 বছর লাগাইছে, এক একটা সেজদার মধ্যে 1000 বছর লাগাইয়া দিছে। আসমান জমিনও কোনো জায়গা বাকি রাখে নাই, আল্লাহর ইবাদতের মধ্যে কোনো কমি না করে নাই। কিন্তু একটা অহংকার নামর বেমারে তার চিরস্থায়ী জান্নাত থেকে বার করিয়া চিরস্থায়ী জাহান্নামী বানায় দিলাইল। নাউজুবিল্লাহ। এই অহংকার নামের বেমারি কারণ বহুত মারাত্মক বেমার। আমরা অহংকারী সমাজও করতাম না। আমি ধনী, আমি টেকাওয়ালা, আমি পয়সাওয়ালা, আমি গোষ্ঠীওয়ালা, আমি দামি, আমার জমিন বেশি, জায়গা বেশি, দাম বেশি, ইজ্জত বেশি। মানুষরে হেউ প্রতিপন্ন করবা না, অন্যরে খালি ছোট মনে করবা না, নিজরে খালি বড় মনে কর। নিজরে বড় মনে করাও তো গুনায় কবিরা। নিজরে বড় মনে করা বুড়া গুনায় কবিরা, অন্যরে ছোট মনে করাও গুনায় কবিরা। অবাজি অকল বাই অকল, এটা বড় ভয়ঙ্কর। এটারে আমরা মনে করি ছোট গুণা, এটা বড় গুণা, কবিরা গুণা। মানুষরে বড়, নিজরে বড় মনে করা, অন্যরে ছোট বানাইবার কোনো কৌশল অবলম্বন করা। আজ আমরার ভিতরে অনেক মানুষ আছে মসজিদে উবাই একের কথা কইতে দেয় না। তুমি কিতা জানো? তুমি কিতা জানো? তুমি মাতবার অধিকারী হয়ে গেলে, এটা তুমি বুঝতাই না, তুমি যারা খালি বুঝনি, এবারটা এখানে বুঝতো না, বুঝাইয়া দিলে তারেও মাতবার তোলার সুযোগ দেও। এ গরিব হইলে কিতা হইল? এ তো মানুষ, তারে আপনি হেও প্রতিপন্ন করবা না। মসজিদ সমাজের সামনে যদি তারে আপনি লাঞ্ছিত অপমানিত করেন, কিয়ামতের দিন এর বিনিময় দেওয়া লাগবে না, লাগতো না ভাই? ও যুবক ভাই, আইন নকল মুরব্বী বাবারা, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কুত্তায় ডাক দিয়ে কইল, জুনায়েদ, তোমার কাপড়ের মধ্যে যদি আমার শরীরটা কি ফেদা লাগি যায়, এটা তো সাফ হয়ে যাইব। কিন্তু একটা কথা হোক, তুমি যদি আমারে ছোট্ট মন করিয়া, আমারে নিকৃষ্ট মন করিয়া, কোনো অহংকার নিয়ে যদি এই কথাটা কইয়া থাকো, এই অহংকার নামর মাইলা যদি তোমার কলব লাগি যায়, আমি কুত্তায় কইয়ার 7 সাগরের পানি দিয়েও তৈলে তোমার কলব সভা করতে পারবো না। জুনায়েদ বাগদাদী হইলা কুত্তারে বড় সুন্দর নসিহত করলায়, বড় ভালো লাগলায়। ঠিক আছে, তুমিও রাস্তা দিয়ে যাইতাই, আমিও যাইতাম, চলো দুইজনে একসঙ্গে সফর করি, একলগে যাই চলো। কুত্তায় কইল, না না, আমি যাইতাম না তোমার লগে। বলে এখানে বলে আমি হইলাম নিকৃষ্ট, আমি হইলাম নিকৃষ্ট। কুকুরডে মানুষে পাইলে লাত মারে, কুকুরডে মানুষে ধাক্কা মারে, কুকুরডে মানুষে হইচই করে খেদাইতে থাকে। আর আপনি হইলে আশরাফুল মাখলুক, আপনারে পাইলে, আপনার মানুষে পাইলে সালাম দেন, আপনার সুলতানুল আরিফিন কয়। কিন্তু আপনি জানেননি আমরার একটা খাসলত আছে, আমরা রাতের বেলা হাড্ডি যদি পাই সকাল কুল্লাগি জমায়েত হই না। যারা জমিনের মধ্যে আগামীকাল কুল্লাগি খালি জমানির চিন্তা থাকে, ওই মানুষের লগে আমি কুত্তা হাঁটতে চাই না। আল্লাহু আকবার। ও যুবক ভাই, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই কুত্তার সাথে মুলাকাত হওয়ার কারণে আমার সামনের চোখগুলা গলে গেল। আমি বহুত বড় একটা নসিহত পাইলাম। আমার সামনে থেকে দুনিয়া করিয়া আমি মারিফতের রাস্তা দেখা শুরু করলাম। সুবহানাল্লাহ। আমার ব্রেইনের মধ্যে এলো সাধারণ একটা কুত্তা, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্টতম ছোট্ট একটা কুত্তা। ওই কুত্তায় যদি চিন্তা করে আমরা আগামীকাল কুল্লাকি জমাইতাম না,
যেহেতু আল্লাহ আপনারে বানাইছেন, রিজেকও আপনার দিয়া দিছেন, আল্লাহ পাকে রিজেকের ব্যবস্থা করে দিবা। উত্তায় ডাক দি হয় জুনায়েদ, আমরা যদি রাতের বেলা হাড্ডি পাই, আগামীকাল কুল লাগে হাড্ডিগুলা জমায়া তৈ না। কিন্তু মানুষের মধ্যে কিছু এমন খাসলতওয়ালা মানুষ খালি আগামী দিনের জন্য জমাইতে থাকে, জমাইতে থাকে। ওই জমানির পিছনে পড়িয়া বান্দা নামাজ পড়তে পারে না, রোজাও রাখতে পারে